হ্যালো ভিউয়ার্স, আজকে একটা রেসিপি দেখাবো আপনাদেরকে, যেটা বারবিকিউ আপনাকে বাইরে যেয়ে করতে হবে না। ঘরে বসেই সেম একদম সেই একই স্বাদ, একই সব কিছু ঘরে বসেই আপনি করতে পারবেন। এটা বাইরে যাওয়ার কোনো প্রয়োজন নাই। কয়লা, তারপরে মেশিন, তারপর আপনার তেল ঠেল এগুলা নিয়ে রোদ্রে পুড়ে বাইরে যেয়ে করার কোনো প্রয়োজন নেই। ঘরে বসেই আপনি এটা করতে পারেন। তো ম্যারিনেশনটা আমার অলরেডি করা ছিল। এখানে যেই মিশ্রণগুলা দিতে হয়, তো এটা নর্মালি আপনার দোকানেও কিনতে পাওয়া যায় রেডিমেড। তবে এই পেস্টটা আমি প্রেফার করি, যে কারণ ওইটার স্বাদটা একটু বেশি অন্যরকম মজা হয়, যেটা আমি নিজে এই পেস্টটা বানাই। তো এই পেস্টটা বানাতে বেশ কিছু অনেক অনেক কিছুই অনেক বেশ কিছু মশলা মিক্স করতে হয়, তারপর এই পেস্টটা হবে। তো এই পেস্টের কালার বাহিরে এটা কিনতে পাওয়া যায়, যে গ্রিল ম্যারিনেশন পেস্ট, অথবা টিক্কা পেস্ট, অথবা কাবাব পেস্ট, এই ধরনের নামে কিনতে পাওয়া যায়। তো এই পেস্টটা আপনাদের প্রণালী আমি নিচে দিয়ে দিব, ডিসক্রিপশনে দিয়ে দিব। তো ম্যারিনেশন করে ফেললাম এবং আপনারা দেখতেই পাচ্ছেন। তো ম্যারিনেশন করে এটাকে সুন্দরভাবে মিনিমাম 1 থেকে 1.5 দিন, 12 ঘন্টা থেকে আপনার 18 ঘন্টা, 12 ঘন্টা থেকে 18 ঘন্টা এটা ফ্রিজে রেখে দিতে হবে। তো ফ্রিজ থেকে বের করে তারপরে আবার একটু নাড়াচাড়া করে একটু মিক্স করে নেবেন, কারণ আপনার মশলাটা যাতে আর একটু ভালোভাবে, যদি কোনো জায়গায় না যায়, আরও ভালোভাবে যেন এটা ঢুকে যায়। তো এটা হচ্ছে বাসায় গ্রিল করার পদ্ধতি। প্রথমে একটা আর্জেন্ট পেপার এভাবে বিছিয়ে নেবেন এবং ওটার উপরে একটু তেল দিয়ে দিবেন, যাতে করে ওই তেলটা না দিলে ওই মাংসগুলা, চিকেনগুলা আপনার লেগে যায়। তো যে কারণে এটা খুব ইম্পর্টেন্ট। তো এমনভাবে বিছিয়ে দিতে হবে যে একটার সাথে আরেকটা না লাগে। তো একটু ডিস্টেন্স রেখে রেখে তারপর দিবেন। তো তাপমাত্রা আপনার ওভেনটাকে আগেই ফ্রি হিট করে নিতে হয়। তো ফ্রি হিট করে নেবেন, মিনিমাম 10 মিনিট ফ্রি হিট করে নিতে হয়। তো এটার তাপমাত্রা থাকবে 200 ডিগ্রি। 200 ডিগ্রি দিলেও হয়, কোনো কোনো ওভেনে 200 ডিগ্রি দিলেও হয়, 250 ডিগ্রি দিলেও হয়। তো 10 মিনিট ফ্রি হিট হওয়ার পর তারপরে ভিতরে দিয়ে দিবেন। তো আমি একটু চেক করে নিলাম, মোটামুটি হচ্ছে, এখনও হয়নি, হাফ হয়েছে। তো এখন মোটামুটি একটা সাইড হয়ে গিয়েছে। তো এখন আমি কি করব, এটাকে উল্টাই দিব। এবং এটা দেখতে খুব ইজি মনে হচ্ছে, কিন্তু উল্টাতে গেলে আপনার একটু ঝামেলা হয়। তো যে কারণে আমি চামচ ব্যবহার করেছি, কারণ এটা অনেক গরম, অনেক হিট হয়ে আছে। তো হাত দিয়ে ধরলে তো হাত পুড়বেই, প্লাস এটা কাঁটা চামচ দিয়েও হয় না, বা এটা কোনো অন্য ধরনের কোনো চিমটি বা কাঁটা দিয়ে এটা উঠানো যায় না। তো যে কারণে আপনার বেটার একটা এরকম পাতলা চামচ, এটা দিয়ে উল্টাতে সুবিধা হয়। তো আর উল্টানোর সময় একটু খেয়াল রাখতে হবে যেন আর্জেন্টো পেপারটা যেন এটা না হয়, ছিঁড়ে না যায়। উল্টে দিলাম, এখন ওর ভিতরে দিয়ে দিলাম। এখন আবার এটা বের করেছি, এটা শেষ, এটা কমপ্লিট, এটা এপিট ওপিট দুটাই হয়ে গেল। যদি সন্দেহ লাগে আপনি একটু ট্রাই করতে পারেন যে এটা কি হয়েছে কিনা, কারণ এটা এতই সফট হয়েছে এবং এত সুন্দর চমৎকার সফট হয়েছে, যে গ্রিলের মতো, যে আপনার কয়লা দিয়ে পুড়লে যেই টাইপের গ্রিলটা হয় বাহিরে, একদম সেম ওই রকম হুবহুব।
এবং খুবই সফট হয়ে গিয়েছে, একদম সিদ্ধ হয়ে গিয়েছে, কোনো এখানে আর কোনো সন্দেহের কিছু নেই। এখন আমি আরেকটা ট্রেতে দিব। এক ট্রে হয়ে গিয়েছে, এখন আরেকটা ট্রেতে দিব। তো আমি ইচ্ছা করলে দুইটা ট্রে একসাথে দিতে পারতাম, তবে এটার ওভেনের ভিতরে আপনার তাপমাত্রাটা চমৎকার হয়, যেটা উপর সাইডে হিটটা আসে, উপর থেকে হিটটা আসে। তো উপর থেকে যখন ওই গ্রিলগুলা, মানে ওই যে আপনার শিকগুলো আর কি, তাপমাত্রাটা যখন গ্রিল হয়, ওই সময় উপরে তাপমাত্রাটা বেশি থাকে। তো যেই কারণে আমি একসাথে দুইটা তিনটা ট্রে দিতে পারতাম, কিন্তু দিইনি। আমি একটা একটা করার পর তারপর আরেকটা দিচ্ছি। তো একটু ডিস্টেন্সে রেখে সেম ওই রকমভাবেই আরেকটা ট্রে আবার আমি এখন ওপেনে দিয়ে দিচ্ছি। আর একটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে, এই ওভেনটা যখন খোলা হবে খুব সাবধান। এটা ফেসটা, আপনার মুখটা বা চোখটা আগেই একটু ডিস্টেন্সে রাখবেন খোলার সময়। তারপর গরম হাওয়াটা বের হওয়ার পর তারপর আপনি ওটার সামনে যাবেন। এখানে ভুট্টাগুলা এত টেস্টি, গ্রিল করে খেতে এত মজা। তো এটাকেও ম্যারিনেশন আগে করিনি এই জন্য, কারণ ভেজিটেবল বা এই ভুট্টা বা অন্য কোনো কিছু এগুলা আগে ম্যারিনেশন করতে হয় না। ওইটা মোটামুটি হয়ে গিয়েছে, এখন বের করে ফেলবো এটা। এই ফাঁকে আমি এটাকে সাজিয়ে ফেলি। সবসময় এটা মনে রাখবেন, একটু ডিস্টেন্স রেখে তারপর দিতে হয়, নয়তো একটার সাথে আরেকটা লেগে যায়, ওগুলা নষ্ট হয়ে যায়। একটার সাথে আরেকটা খুলতে গেলে তখন নষ্ট হয়ে যায়। অবশিষ্ট যেগুলো ছিল পেস্টটা, ওই পেস্টটা আমি অন্যগুলোতে দিয়ে দিলাম। মোটামুটি হয়ে গিয়েছে, কিন্তু তারপর আর একটু দিতে হবে, ভিতরে সিদ্ধটা হয়ে যায়, কারণ ওভেনের যে তাপমাত্রাটা ভিতরে সিদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি। কিন্তু এই গ্রিলের জন্য যদি আপনার এই রকম করে গ্রিলের যে মজাটা পেতে হলে আপনাকে আর একটু বেক করতে হয়। অনেক চমৎকার পারফিউম আসছে, একদম সেম বাহিরে বারবিকিউ করলে যেই রকম গ্রিলের পোড়া কয়লার ঘ্রাণ সব চলে আসছে। এবার দিয়ে দিব আমি ভুট্টাগুলোকে। ভুট্টা যেহেতু এটা চিকেন না, তো এই জন্য আমি দুইটা ট্রে দিয়ে দিয়েছিলাম, কারণ অল্প একটু বাকি ছিল চিকেনগুলো হওয়ার। তা আমি এই জন্য ভুট্টাটা আগে দিয়ে দিয়েছিলাম একটু তাড়াতাড়ি করার জন্য। তো এখন আবার আমি ট্রেটাকে আপনি দেখতে পাচ্ছেন যে উপরে দিচ্ছি, ওই উপরে তাপমাত্রাটা ভালো পায়। একদম উপরে যেই ইটা থাকে, লেভেলটা থাকে, ওই উপরের লেভেলে দিবেন। বাস, এটাও হয়ে গিয়েছে। খুবই, মানে দেখতে এত ইয়াম্মি লাগছে যে এখনই খেয়ে ফেলি, কিন্তু অনেক গরম, এগুলা খাওয়া যাবে না এত গরম। একটু ঠান্ডা অবশ্যই করতেই হবে।
তো ইনশাল্লাহ আমাদের সব কমপ্লিট, এখন আমরা খাবো। তো এই গ্রিলের সাথে এই রুটিটা রেডিমেড পাওয়া যায় যে কোনো সুপার মার্কেটে। তো এবং যে সালাডটা আমি বানিয়েছি আপনাদেরকে দেখাচ্ছি। এই সালাদের সাথে একটা রু কলা, একটা পাতা, যেটাকে, এটা ইতালি থেকে আসে। রু কলা একটা, এটা একটা সালাতের আইটেম।